নমস্কার। মিক্সটুক মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা যারা বিএড করে আছো বা ডিএলএড কোর্স করেছো, তো তোমরা শিক্ষকতা যে পেশা, অর্থাৎ সেটাকে তোমরা বেছে নিয়েছো যে আমি ভবিষ্যতে শিক্ষক হতে চাই, তাই তো? তো দেখো, বর্তমানে পশ্চিমবঙ্গে একটা বন্যা পরিস্থিতি চলছে। কিসে? শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। ইতিমধ্যেই আমরা দেখেছি সেই বন্যার জলে কিছু সংখ্যক শিক্ষক ভেসে যাচ্ছে। আবার নতুন করে শিক্ষক নিয়োগ পদ্ধতিও চলছে। তো সেক্ষেত্রে এই বন্যায় কিছু ক্ষতিগ্রস্ত তো কিছু হচ্ছেই, তার পাশাপাশি কিছু লাভবানও হবে। তো আজকে আপার প্রাইমারি বিষয়টা নিয়েই আজকে আলোচনা, যে এই মুহূর্তে সব থেকে যেটা বড় খবর, আপার প্রাইমারি যে টেট, অর্থাৎ আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগ, সেটা শীঘ্রই কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে। তোমাদের ডিটেলস আমি বিষয়টা তোমাদের সাথে তুলে ধরছি। অবশ্যই যারা ফার্স্ট টাইম দেখছো সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই করে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। দেখো, প্রথমেই বলি যে আপার প্রাইমারি যে টেট পরীক্ষা, অর্থাৎ আপার প্রাইমারি তোমরা নোটিফিকেশানটা ইতিমধ্যে দেখেছো, যে গ্যাজেট নোটিফিকেশান পাবলিশ করেছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। তো সেখানে তোমরা জানো যে 40 নাম্বারের টেট একটা হয়। সেটা যে সেন্ট্রাল যে টেটটা হয় সিটেট, সেই সিটেটের ধাঁচে কিন্তু এবার হচ্ছে। হ্যাঁ, সেই 150টা কোশ্চেন থাকছে এবং তার 150টা কোশ্চেনের টোটাল হচ্ছে পূর্ণমান 40। তো তার উপর বেস করে তোমার হচ্ছে নাম্বার কাউন্ট হবে। এবার টেটটা যদি তুমি কোয়ালিফাই করতে না পারো, তাহলে পরে যে সাবজেক্ট 25 নাম্বারের একটা এক্সাম রয়েছে, সেটা কিন্তু তুমি বসতে পারবে না। তো অনেকে জিজ্ঞেস করছিল যে সাবজেক্ট আর টেট কি তাহলে একসাথে হবে? না, সাবজেক্ট আর টেট একসাথে হবে না। টেটটা আলাদাভাবেই নেওয়া হবে, কারণ বিগত 2011, 2015 যে টেট হয়েছিল, তাদের অনেক ক্যান্ডিডেট অলরেডি আছে। তো তাদের টেট কোয়ালিফাইড অলরেডি হয়ে আছে। তারা তারা শুধুমাত্র সাবজেক্ট দিলেই তাদের হবে। সেক্ষেত্রে নতুন নতুন যে টেট হবে, সেটা তারা না বসলেও তাদের কোনো সমস্যা নেই। যদি কারো স্কোর কম থাকে, সেক্ষেত্রে তারা বসতে পারে। তো টেট আলাদা, সাবজেক্ট আলাদা, ঠিক আছে? তো বিষয়টা একটু ক্লিয়ার করে দেই যে কবে বিজ্ঞপ্তি আসতে পারে। তোমাদের যত দ্রুত সম্ভব, ইতিমধ্যে তোমরা জানো যে আমাদের মুখ্যমন্ত্রী সিএম তিনি অলরেডি ঘোষণা করে দিয়েছেন, এবং শিক্ষামন্ত্রীর মুখেও আমরা শুনেছি যে এই যে নবম দশম এবং একাদশ দ্বাদশ, এদের পরীক্ষা মিটে গেলে কিছুদিনের মধ্যে, অর্থাৎ পুজোর পরে পরেই কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। এটাই কিন্তু সব থেকে বড় খবর। তো পরীক্ষা কবে হবে? দেখো, পরীক্ষারও বেশি সময় কিন্তু তোমরা টেটের জন্য সেটা কিন্তু বেশি সময় পাবে না। অর্থাৎ ভোটের আগেই, এমনিতে তোমরা জানো যে হাইকোর্টের একটা ইনস্ট্রাকশন বা ডিরেকশন রয়েছে, 31 মার্চের মধ্যেই টেট নিতে হবে আপার প্রাইমারি। তো সেক্ষেত্রে এই যে 2014 আপার প্রাইমারি টেটের যে রিক্রুটমেন্ট প্রসেসটা, সেটা প্রায় কমপ্লিটের দিকে। বাকি যে ওয়েটিংরা রয়েছে তাদেরকে পুরোটাই, যারা রয়েছে যারা ওয়েটিং, তাদের সবাইকে নেওয়ার যে বিষয়টা, সেটা অলরেডি মোটামুটি ফয়সালা হয়ে গেছে। অর্থাৎ সেই চ্যাপ্টারটা ক্লোজ হতে চলেছে। এবং নতুন যে টেটের চিন্তা ভাবনা, সেখানে যে সিটগুলো পড়ে আছে 3000-এর মতো হয়তো থাকবে, 15 সিট। এবং এই যে এত বছর আপার প্রাইমারি টেট হলো না, সে 2015 থেকে এই যে 25, প্রায় 10 বছরে প্রচুর ভ্যাকান্সি ক্রিয়েট হয়েছে। প্রায় তোমরা জানো যে আমরা মুখ্যমন্ত্রীকে প্রায় বলতে শুনি যে 21,000 বা 23,000-এর মতো শূন্যপদ শিক্ষকদের এখনও আছে। তো সেটা অনেকে চিন্তায় আছো যে সেটা প্রাথমিকের ক্ষেত্রে না আপার প্রাইমারি ক্ষেত্রে। দেখো, প্রাথমিকের ক্ষেত্রেও কিছু আছে, আপার প্রাইমারি ক্ষেত্রেও কিছু আছে। আপার প্রাইমারিতে তোমাদের মিনিমাম হলেও প্রায় 20,000-এর কাছাকাছি তোমাদের কিন্তু ভ্যাকেন্সি থাকবে। মানে আগের যে ভ্যাকান্সিটা, আগের 3,000-এর মতো থাকছে, তার সাথে সাথে নতুন ভ্যাকান্সি যোগ করে প্রায় 20,000-এর মতো হবে, ঠিক আছে?
তো এই যে শূন্যপদ, বিপুল পরিমাণ শূন্যপদে সুযোগ নেওয়ার সেটা কিন্তু অবশ্যই তোমাদের তাহলে প্রিপারেশান আগের থেকে নিতে হবে, এবং নোটিফিকেশান আসার চিন্তা করলে যে কবে নোটিফিকেশান দেবে তারপরেই শুরু করব টেটের প্রস্তুতি, তাহলে কিন্তু তোমরা বিশাল ভুল করবে। কারণ তোমাদের যে একদম ফাইনাল যে মেরিট লিস্ট যে তৈরি হবে, সেটা তোমাদের টেট 40-এর মধ্যে তুমি কত পাচ্ছ, তোমাদের সেটা যে এক্সাম পরে হবে সাবজেক্ট, সেই সাবজেক্টে যদিও বিষয়টা বলা নেই যে সেটা টেটের ধাঁচেই হবে, অবশ্যই এবার বেস্ট, তো সেটা টেটের ধাঁচেই হবে না তোমাদের যার যে এরকম সাবজেক্ট রয়েছে, যে পিওর সায়েন্স থেকে এই ইংরেজি, বাংলা বা আদার্স বিষয়গুলো আলাদা করে সাবজেক্ট ওয়াইজ হবে, সেটা কিন্তু এখনও ক্লিয়ার করেনি। সেই নোটিফিকেশানে আশা করি সেটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপরে তোমাদের যে সেই সাবজেক্টে 25 নাম্বার, টোটাল 100 নাম্বার থাকবে। তার মধ্যে যারা আগের শিক্ষক বা কর্মরত শিক্ষক, তাদের জন্য এক্সট্রা এক্সপিরিয়েন্সের নম্বর রয়েছে, ইন্টারভিউ তোমাদের নম্বর রয়েছে। তো এই সবগুলো নম্বর একসাথে করে 100-র মধ্যে কিন্তু তোমাদের কে কত পাচ্ছে সেই অনুযায়ী, শূন্যপদ অনুযায়ী তোমাদের কিন্তু মেরিট লিস্টটা তৈরি হবে। তো সেক্ষেত্রে টেট সাবজেক্ট দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। যদিও সাবজেক্টটা এখনও সিলেবাস মানে কি হবে, কি ধাঁচের হবে, সেটা কিন্তু সেই সুপার টেট হবে, মানে যে টেটটা আগে হবে তার মতো করে সেই ধাঁচেই 25 নম্বরের যে সাবজেক্টটা হয় সেই সুপার টেট হিসাবে তো সেটা হবে না, সাবজেক্ট ওয়াইজ হবে, সেটা কিন্তু এখনও পরিষ্কার নয়। তো তোমাদের প্রথম কাজ, যারা আপার প্রাইমারি প্রিপারেশান নেবে, অবশ্যই টেটের জন্য তোমরা সি টেটের ধাঁচে যে কোশ্চেনগুলো হয় অর্থাৎ 150 নাম্বারের, তো সেই অনুযায়ী তোমাদের প্রিপারেশান তোমরা কিন্তু শুরু করে দাও। পুজোর পরে পরেই তোমাদের বিজ্ঞপ্তি আসতে চলেছে শিক্ষা দপ্তর থেকে, এমনই কিন্তু সেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এবং যেহেতু হাইকোর্টের একটা ডিরেকশন রয়েছে 31 মার্চের মধ্যে 2026-এর আগে টেট নিতে হবে, তোমাদের জানুয়ারি বা শেষের দিকে বা ফেব্রুয়ারির মাঝামাঝি তোমাদের কিন্তু টেট এক্সাম আপার প্রাইমারি সেটা কিন্তু হচ্ছেই। আর প্রাইমারি ক্ষেত্রে বলে 2022-এ তোমরা দেখেছো আন্দোলনের ক্ষেত্রে, তো 2022-এর যে টেটের বা আগের যারা টেট কোয়ালিফাইড রয়েছে, হ্যাঁ, ডিএলএড কোর্স করা রয়েছে, তাদের ক্ষেত্রেও সুখবর আসতে চলেছে 2-1 দিনের মধ্যেই। তাদের কিন্তু বিষয়টা ইতিমধ্যে শিক্ষামন্ত্রী সেটা জানিয়েছেন। তো যাই হোক, প্রাইমারি, আপার প্রাইমারি, হ্যাঁ, নবম, দশম, একাদশ, দ্বাদশ, তো কি বিজ্ঞপ্তি নেই বলো? প্রত্যেক ক্ষেত্রে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যেন এবার সত্যিই একটা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবার যার যেরকম প্রিপারেশান হবে সেই বন্যায় কেউ ভেসে যাবে, কেউ টিকে থাকবে। তো নিজেদেরকে এই বন্যা পরিস্থিতিতে টিকিয়ে রাখতে গেলে অবশ্যই প্রথম থেকেই কিন্তু তোমাদের টেটের প্রিপারেশান নেওয়া উচিত। আর যারা ইতিমধ্যে টেট কোয়ালিফাইড করে আছো, অর্থাৎ 2011-তে বা 2015-তে যে টেট হয়েছিল, যারা এখনও জব পাওনি, তাদের ক্ষেত্রে বলবো তাদের তোমরা নতুন করে আবার টেটে বসতে পারো, এবং না হলে তোমরা সেই টেট সার্টিফিকেট দিয়েই তোমরা কিন্তু একদম সেই যে তোমাদের সাবজেক্ট, সেই সাবজেক্টে বসতে পারো। সাবজেক্টের সিলেবাস যদিও এখনও নেই, তবুও বলবো তোমাদেরও যে এই টেট এক্সাম সেটাতে তোমরা বসতেই পারো। যাদের স্কোর কম আছে তারা তো বসবেই, যাদের স্কোর মোটামুটি আছে তারাও বসতে পারো, সকলে বসতে পারো মোট কথা। ঠিক আছে, তো যাই হোক, এইটুকুই খবর দেওয়ার ছিল। অবশ্যই প্রত্যেকে প্রিপারেশান নেবে, এবং অবশ্যই করে তোমাদের সবার জন্য যাতে একটা সিট বরাদ্দ থাকে, অর্থাৎ নিজের জন্য যদি একটা সিট বরাদ্দ থাকে, অবশ্যই সেই চেষ্টাটা কিন্তু প্রথম থেকেই শুরু করতে হবে। ঠিক আছে।